বিধায়িকার বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়েছে বিধানসভার অন্দরমহল। বিধানসভার বাইরে বেশ কয়েকদিন যাবৎ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে তৃণমূলের দুই বিজেতা বিধায়ক ও বিধায়িকাকে। রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভে বরানগরের সদ্য নবনির্বাচিত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার উপনির্বাচনের জেতা বিধায়ক রিয়াদ হোসেন সরকারকে দেখা যাচ্ছে বিক্ষোভ করতে রাজ্যপালের বিরুদ্ধে। আজ তাদের এই ঘটনারই তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনুন। আপনাদের ব্যান ছিল তো, ব্যানটা উইথড্র হলো কেন বলুন? আরে বলতে শুনকে বলুন, ইঙ্গিত করলে কি করে? ব্যানটা উইথড্র হলো কবে থেকে জানতে চাইছে মাননীয় অধ্যক্ষ। আপনাদের বিধানসভা চলাকালীনও বুম বাইরে রেখে আসতে নির্দেশিকা জারি করেছিলেন এবং প্রেস সেন্টার অনুমোদন নিয়ে উনার করতে হবে এসব নির্দেশিকা জারি ছিল। হঠাৎ করে আজকে ক্যাম্পাসের মধ্যে আপনাদের ক্যামেরা বুম কেন জানি না। এখানে তো দেখা যাচ্ছে নবনির্বাচিত যারা প্রতিনিধিরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। আচ্ছা, এই জন্য আপনাদের অ্যালাউ করা হচ্ছে। তৃণমূলের দুজন নির্বাচিত সদস্য শপথ যারা নেননি তাদের ছবি যাতে ইলেকট্রনিক্স মিডিয়াতে আসে এবং প্রিন্ট মিডিয়াতে ছাপা হয় সেজন্য আপনাদেরকে অ্যালাউ করা হয়েছে। তার মানে বিধানসভা সকলের জন্য নয়, তৃণমূল কংগ্রেসের জন্য। ফর দ্য টিএমসি, বাই দ্য টিএমসি, অফ দ্য টিএমসি, নট ফর দ্য কনস্টিটিউশন, নট অফ দ্য কনস্টিটিউশন, নট বাই দ্য কনস্টিটিউশন। এটাকে ধিক্কার জানাচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি। এক যাত্রায় তো পৃথক ফল হয় না, পৃথিবীটা তো গোল। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন। স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি, যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন, মানে অ্যাডজন করেছিলেন, তার ক্ষমতা অনুযায়ী করেছেন। অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন, গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছেন। আর রিগার্ডিং কোচবিহার, অমানবিক, বর্বর, যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে 21-এ ক্ষমতায় এসেছিল তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা, এটা আজকে নয়, 2021 সালে রামপুরহাটের বকটুইতেও একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল। যে মুসলিমরা 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন, তাদেরই কারোর বোন, কারোর দিদি, কারোর মা, কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরচিতভাবে বিবস্ত্র করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। 4 জনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে 2 জনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন। আর বাকি যে 2 জনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। এর পাশাপাশি এই একই ঘটনাকে কেন্দ্র করে আবার পূর্ণ সমর্থন জানিয়েছেন অনেকেই। পূর্ণ সমর্থন জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ার ঘটনাকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দেখুন, আজকে আমাদের দুই বিধায়ক মানুষের আশীর্বাদ এবং সমর্থন নিয়ে তারা নির্বাচিত হয়েছে। তারা আজকে উদ্গ্রীব হয়ে আছেন, মানুষের কাজ করবেন, উন্নয়ন করবেন, মানুষের পাশে দাঁড়াবেন। দীর্ঘদিন ধরে আমাদের মহামান্য রাজ্যপাল, তিনি রাজনৈতিক একজন বিজেপির একজন রাজনৈতিক নেতা হিসেবে শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন। আজকে দুজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরও আজকে তাদের শপথ বাক্য পাঠ হচ্ছে না। তারা মানুষের বিধায়ক হিসেবে শপথ নিয়ে মানুষের কাছে মানুষের উন্নয়নের কাজে লাগতে পারছেন। নিয়ম অনুযায়ী হচ্ছে যে মাননীয় রাজ্যপাল বিধানসভায় আসবেন, তাদের শপথ বাক্য পাঠ করাবেন। যদি সম্ভব না হয় তাহলে তিনি বিধানসভার অধ্যক্ষকে দায়িত্ব দেবেন। তিনি কোনোটাই করছেন না, বিজেপির নেতা হিসেবে শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন। তারই প্রতিবাদে আমাদের দুই বিধায়ক আজকে 3 দিন ধরে ধর্নায় বসেছেন। আমরা সহকর্মীরা তাদের পাশে আছি। পশ্চিম বাংলায় এই যে রাষ্ট্রীয় শক্তি, তারা সবসময় এই লড়াই চালিয়ে যাচ্ছে। এই রাষ্ট্রীয় শক্তি কিভাবে বাংলাকে পিছিয়ে দেওয়া যায়, কিভাবে বাংলার উন্নয়নকে স্তব্ধ করা যায়, সেই কাজই তারা করে। আমি একটা কথা বলি যে রাজ্যপাল, আমাদের এখানকার রাজ্যপাল, তিনি নিরপেক্ষ নন। তিনি যেভাবে অ্যাক্ট করছেন, যেভাবে বিবৃতি দিচ্ছেন, মনে হচ্ছেন তিনি একজন বিজেপির নেতা। একই বিজেপির এখানে সংগঠন অত্যন্ত দুর্বল। তো আমার মনে হয় উনি যদি প্রকাশ্যেই বিজেপি করেন এবং রাজভবনকে বিজেপির কার্যালয়ে পরিণত করেন, সেটাই সব থেকে ভালো। নিরপেক্ষতা নেই ওনার কাছে, ওনার কাছে কোনো নিরপেক্ষ জিনিস পাওয়া যায় না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আমরা তো সকলেই সেটাকে সমর্থন আমরা চেষ্টা করছি, কারণ মানুষ আমাদের ভোট দিয়েছে। তারা উন্নয়ন চান, তারা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস, আস্থা, ভরসা রেখে আমাদের দুই প্রার্থীকে নির্বাচিত করেছেন। আমাদের তাগিদ রয়েছে, তাই আমরা প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে আমরা গেছেন, আমাদের মাননীয় অধ্যক্ষ চিঠি লিখেছেন। আমরা চাই রাষ্ট্রপতি হস্তক্ষেপ করুন এবং দুই বিধায়কের যত দ্রুত সম্ভব শপথ গ্রহণ পাঠ করুন।